ঘটনা হয়েছে দুই জালে গড়ের মধ্যে ঝগড়া লাগাইছেন ফসাদ খালি হড্ডা দুই জালে দুইও জালে লাগে না নি সতীনে তো লাগে জালেও তো লাগে না নি দুই জালে লাগছে ঝগড়া একজনের স্বামী বাড়িতে নাই আরেকজনের স্বামী এই মহিষ রাখরা মহিষের উপরে উঠিয়া বড় বড় মহিষ আসতো না তার উপরে উঠিয়া তাই মহিষরা খাওয়াইতে আস হঠাৎ শুনুন বাড়ির খুব ঝগড়া আরম্ভ হয়েছে দুই মহিলায় আর আমরা কিছু সংখ্যক সব নাই কিছু সংখ্যক মা বোনদের আদত আছে কোনো সময় ঝগড়া আরম্ভ করলে জলদি তাদের মুখ কন্ট্রোল করা সম্ভব হয় না ওই নখন চায় বহুত বাদে আস্তে আস্তে ব্যাটারি ডাউন হওয়ার পরে বুঝাইছেন খেয়ে হয়তো ব্যাটারি ডাউন করতা মারিয়া আনাইলে তাই হেরান হইয়া বন্ধ হইতে হইতে আনাইলে লাই আনলে বহু সময় চলে এগুলো আমরা কিছু সংখ্যক মা বোনের আদত আছে আর দরবার লাগি যায় যদি খুব আরম্ভ হয়ে যাতে বহুত সময় চলবার লাই দিলি বুঝা যায় পুরা ব্যাটারি চার্জ আছে বলা না জি দুই জালে লাগছে মুখ কন্ট্রোল এরা বন্ধ হয় না এক সামনে দেখছেন বাড়ির আউটসাইডে মহিষ রাখরা তাই মহিষের উপরে থেকে কইছেন যে আর কন্ট্রোল আর করা যান না একবার জাগাত দিতে উঠিয়া কইছেন যদি মহিষটা কি মাটিত পাও রাখি তাহলে সাফতালা কিতা কইছেন বুঝাইছেন যদি খালি পাও রাখি সাফতালা ফেলাও এনার মুখ কন্ট্রোল হয়ে গেছে বুঝাইছেন নি এখন তো বেটায় কইয়া বিপদ এখন মহিষটা কি মাটিত পাও রাখতে পারে না এখন তো আর কইয়া আর বললো রানো চিন্তাত পড়ে গেল ঘরের বেটি তো কন্ট্রোল হয়ে গেছে একজনের মুখ কন্ট্রোল হইলে হেনও তো শেষ না নি শেষ হেন গরো গেছেন গিয়া এখন বেটা মহিষটা কি নামতে পারে না ফা মাটিত রাখলেও তালা উদয়ত রাইনি খাম শেষ চিন্তা পড়ছে এখন মহিষ খালি ছড়ে বাড়ি বাই খালি ডাকের ডাকের ছেলেও যায় না বিবিও যায় না এখন গেলে মানে চুপ দিবা বসির হও মুঠাও দিয়া বুঝতে পারছি নিবা এখন ডাখন কিতার লাগি রেখেও ডরে যায় না ছেলেও যায় না বলে বাবা শুনছি আজ গরম মাইরে কিতা কইছো ছেলেও যায় না আর তার পরিবারও যায় না এখন গেলেও মনে হয় মারবা ডাকতে ডাকতে খেয়ে হয় না লাস্টে ছেলে গেছে ছেলেরে গিয়া জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে বলে মসজিদের ইমাম সাহেব গিয়া কইস আমি ওলা কই দিছি তোমরার মার কারণে ঝগড়ার কারণে কই দিছি মাটিত ফাও রাখলে সাফ তালাক এখন জামিয়া সাহেব গিয়া কইস আইতা একটা বার মেসাবে ওখান সমাধান দেখতে আমি মহিষুর উপরে আছি ছেলে দৌড়াইয়া মসজিদের মেসাবর কাছে গেছি নাম কইতাম না করিমগঞ্জ এলাকাত এক জায়গা ঘটনা আইস থাকি প্রায় বাক্কা বুড়ানা 6-7 বছর হয়েছিল 6-7 বা 8 বছর হয়েছিল তো বিশেষ করিয়া ছেলে গেছে গিয়া কইছে মেসাব আমার বাবাই কইছেন ওলা আল্লাহ আপনার নিতাম তাই তো মহিষ থেকে নামতে পারতা না তাই ওলা আল্লাহ আমার মাইরে কই দিছে বুঝলে হাসানি ওই তো না আমি যাইতাম না তোর মহিষর নাস্তার ধরিয়া না মসজিদ উঠানো যাইস আমি কইম বুঝাইছে মেসাবও খুব পাগনা আসলা তাই না আবার আলিম আসলাই মেসাব যে আবো জিন্দা আলতানা আলিম গিয়া কইছে আব্বা মেসাবে কইছে মহিষের আপনারা লিয়া মসজিদে যাইতাম আর আল্লাহর বন্দা মহিষের উপরে উঠিয়া নাম তো পারেন না খালি প্রায় খান্দা আরম্ভ করে দিছে বাড়ির বেটিনতে খবর পাইলিছন চতুর্দিকে আশপাশ বাড়িতে খবর ছড়িয়া পড়ছে ই বেটা তো মহিষটাকে নামতা পাড্ডা না বড় লটকিছন বুঝাইছেন ছেলে বসে মহিষের নখতার মধ্যে ধরছে মহিষ লই আরো আনা দিছে মসজিদে যার আর পিছন দিকে খালি মহিলা আর বাচ্চারা খালি হাসিতরা আসিবার কইছা খালি কিলকিলি হাসিতরা পড়ছে দৌড় বুঝাইছেন মসজিদর উঠানো যখন গেছে মহিষ যাবার পরে মসজিদের ইমাম সাহেব উঠিয়া কইলা আচ্ছা হোসেন ফয়লা তুমি যেখান কইছো এখান হাসা নেই বলে জয় হাসাওয়ালা কই দিছি মেসাব বলে খান দিও না খো ফয়লা দাওয়াত আমার খুব বালা করে খাওয়াই পাই না বলে জয় মুরুখ কাটিয়া দাওয়াত খাওয়াইমু মেসাব বলে যাক দাওয়াত হয়ে গেছে উঠিয়া কইলা আমি সমাধান তোমারে দিয়ার ছেলেরা কইলা মহিষটা টানি টানি হো অর্জুন গাছ তুন লইয়া যা বলে কি তৈব বলে লইয়া যা অর্জুন গাছ যখন লইয়া গেছে অর্জুন গাছের নিকটে যাওয়ার পরে ইমাম সাহেব উঠিয়া কইলা যাও তুমি মহিষটা কি ফালমারি গাছ উঠি যাও বেটা উঠছে বাদে কইলা গাছটা কি বাইয়া বাইয়া মাটিত তুমি নামি যাও বেটা নামছে আর তালা কইছে নি কোন যায় হ্যাঁ বেটা ভাও খানো রাখছে কইলা গাছও মাটিতে রাখছে নি মাটিতে রাখছে না এখন তো বেটা দেখা যায় নামিয়া খুশি হইয়া আইছে বাড়িত বা মেসাব মানতে লাগবো দেখ রাই হ্যাঁ ফায়সালা দিছেন কিতা আমার বিবিও তালা কইছে না আল্লাহ থৌবার জীবনে ইটা না বুঝাইছে নি খুশি ভাই গাঁৱৰ মানুষ এক দূর হয়ে গেলে ওই তো নাই মুঠি বন্ধ ইটা মেসাবে কিতা হতবা দিছ না তাই নিতা ওই তো নাই তাই তা তালা কই গেছে এটা কিতা মাত হইতা সুবিধা হইতে মশলা নেই গাঁৱৰ মানুষ মানুষ না এক দূর মানুষ মাসলা বুঝতে গেছেন মৌলানা নামে আসেন একজন ইমদাদুর রহমান খুব বিজ্ঞ একজন আলিম
তার কাছে যাবার পরে কইরা সাপ ই ফতোয়াটা কি রকম কলা ওই বনে কইন জান তাই কইছেন বলে কিয়াসি মাসলা আল্লাহর মেসাবে যেন আল্লাহর বন্দার যেন ফয়সালা যেটা দিছেন মাসলার সমাধান এটা সঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নাই বুঝাইছেন নি মা এখন আউরি তালাক দেওয়া গাছতে খালি বাইতাম নি আমরা জি না লাইনে পড়তে লাগবো আনাইলে যত গাছ বাক্কা খাওয়াইতো না যত গাছ বাক্কা খাওয়াইতো তো এর লাগিয়া হতার প্রসঙ্গে কইলাম আমরা খালি গুছা করি বাড়িত মা বইন হলর কাছে আর ও হামসায়া নিয়ে মসজিদ নিয়ে কোনো সময় গুছা করি নাই গুছা করি পাওয়ার খেলানিত লাগি যায় আল্লাহ আমরার হেফাজত করক বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান জাতি আমরার আদব আখলাক চরিত্র এটা আমরা নবীর অনুসরণ করিয়া চলতাম নবীজির সুন্নত মোতাবিক চলার আমরা চেষ্টা করতাম সব কিছু ঠিক করে লইব নামাজ যে আবাদত যেটা আছে এই আবাদত যদি মানুষের যদি পরিপূর্ণভাবে যদি আদায় করিলায় অবশ্যই বাকি তার সব কিছু সুন্দর হয়ে যাবে আল্লাহ সমাধান নিয়ে পৌঁছাই দিন আল্লাহর বান্দে গান বাউলে গান গার বুঝাইছে হ্যাঁ আমি শুনি আমার মনে রয়েছে খুব সুন্দর বাস্তব আমি অর্থ তুলে দেখলাম এমন যুগের ফুলাবান খরখলির যুগের ফুলাবান বাবা রে হয় তামাক কান মারে হয় কটনি বুড়ি বউরে হয় সোনার সাদ মা বাবারে খাবায় লতা ফাতা বউরে খাবায় রোর মাথা মার গলায় চন্দন থাগার হার বউর গলায় চন্দন হার খলির যুগের ফুলাবান বাপরে হয় তামক কান মারে হয় কুটনি বুড়ি বউরে হয় সোনার সান বেটা গান গান আমি শুনছিলাম মনে রয়েছে আবার শুনছিলাম ত্রিপুরা ত্রিপুরাত ফুলাবান কন্যা বাউলে কইছে বেট দেখলাম অর্থ তো ঠিক মা বাবারে খাওয়ায় লতা পাতা বউরে খাওয়ায় রৌর মাথা আলো গুয়ার পরে বেটায় বড় বড় রৌবানি খার আর মা বাবা আউরি খাইতরা হতা না হ্যাঁ ইলা হয় নানি আপনার শক্তি হয়ে গেছে টেকা আল্লাহ হয়ে গেছেন পয়সা হয়ে গেছে এই শক্তিবাস টেকা আল্লাহ বড় হইলা কিলা হইলা মা বাবার ঘর থেকে হইলা মা বাবাই তোমার বড় বানাইছুন নি না কোন যায় আনলে হইতে ভাল্লা আননি জি না এর লাগি বাবা তুমি বিশেষ করিয়া বড় হয়ে গেছ তোমার মা এবং বাবা বড় হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন বড় না বৃদ্ধ হয়ে গেছেন তুমি বড় হয়েছ টাকা পয়সা লইছ আলাদা হয়ে গেছ স্ত্রী নিয়াম তোমার স্ত্রী নিয়ে আলাদা হয়েছ বালা বালা খানিগুলা খাইতরা কিন্তু মা বাবারে খাওয়াও যদি মা বাবা তুমি বালা খাইতরা দেখিলান একবার উফ হইয়া যদি শ্বাস ফালাই দেন বাবা মা বাবার বদুয়ায় তুমি জ্বলি যাইবাই ধ্বংস হয়ে যাবাই বরবাদ হয়ে যাবাই একবারে নষ্ট হয়ে যাবাই যার জন্য বিশেষ করিয়া এটার প্রতিও খেয়াল করবা তাই আল্লাহর বান্দাগানের জন্য গ্রামের জামে মসজিদে নমাজ বিশেষ করিয়া আসিয়া জমাতের সহিত নমাজ পড়ার চেষ্টা করবা জমাতে নমাজ পড়লে এক অন্যর প্রতি মায়া মহব্বত মিল হয় মসজিদ উন্নত হয় মহল্লা উন্নত হয় বাইরা মানুষ আসিয়া জমাত দেখলে এলাকার সুনাম হয় বদনাম হইতো না দুর্নাম হইতো না হয় যার জন্য মহল্লার মধ্যে ইউনিটি বাড়ে এর লাগে মসজিদ যত উন্নত হইব জমাত যত বাড়িব গ্রামের খালি গরিবী দূর হইব গ্রামের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইব গ্রামের জামে মসজিদে নামাজ পড়লে যতটুক সওয়াব আপনি আইজলের মসজিদে যান হুজার জামে মসজিদে যান নামাজ পড়লে ততটুক সওয়াব সমান কিন্তু আল্লাহর বান্দেগান কিন্তু পৃথিবীর বুকে তিনটা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশ আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারামি ও মসজিদুল আকসা ও মসজিদি হাযা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম নবীজি ফরমাইন সওয়াবের উদ্দেশ্যে তুমি তান সফর করিও না যদি সফর করো তাহলে তুমি তান তিনটা মসজিদের মধ্যে সফর করো এক নম্বর মসজিদে হারাম আল্লাহর ঘর কাবা ঘর যেখানে আছে সেই কাবা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়িলে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করন বড় করে হোক সুবহানাল্লাহ মসজিদে হারাম আল্লাহর ঘর কাবা ঘর গিয়া হারামের ভিতরে 1 রাকাতে 1 লক্ষ রাকাত মসজিদে আকসা বাইতুল মাকদিস ফিলিস্তিন এটা বিশেষ করিয়া সিরিয়াত পড়ছে হো পার্শ্ববর্তী এলাকাত ফিলিস্তিনের মধ্যে মসজিদ আকসা নিয়ে মাঝে মধ্যে দেখছেন না ইহুদি হলে এটা নিয়ে চক্রান্ত করডা দখলে নিতে চাইত্রা বাইতুল মকদিস আগে আমরার কিবলা ছিল সেই বাইতুল মকদিসের মধ্যে গিয়া আল্লাহর কোনো বান্দা যদি এখনো 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতে 50 না 25,000 রাকাতের সওয়াব আর আমার নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নববী সেই মসজিদে নববীর মধ্যে গিয়া 1 রাকাত নামাজ পড়িলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ ব্যবধান আছেন না 1,50,000 25,000 গ্রামের মসজিদও 27,000 নেই জি না
27 রাকাতের সওয়াব খে হইতে পারেন জিনা দিল্লিত বড় মসজিদে গিয়ে নামাজ পড়লে 25,000 রাকাতের বা 10,000 রাকাতের সওয়াব বেশ ইলা হওয়া সম্ভব নয়। পৃথিবীর বুকে কোনোদিন হওয়া সম্ভব না, হইয়া টিকাইতে পারতা নাই, দলিল দিয়া টিকাইতে পারতা নাই। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আমার নবীজি ফয়সালা দিয়া গেছেন, সবার উদ্দেশ্যে যদি যাও এই 3টা মসজিদে যাও, নতুবা পৃথিবীর সব মসজিদে নামাজ পড়লে সব সমান। 27-25 রাকাতের সব সমান ভাই ভাই, 25 কিবা তো 27 অতটুক সবর মালিক ভাই। এবার যত বড় মসজিদে যাও সব সমান, কিন্তু 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হওয়া যায়। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে গ্রামের যত জামে মসজিদগুলো আছে এটার প্রতি খেয়াল করতাম। মসজিদ উন্নত হইতো, ওখান কীভাবে সুন্দর হইতো, অন্য বাইরা মানুষে আসিয়া দে ছোটও হোক মসজিদ খাসখাম পূর্ণ দেখতো, সুন্দর দেখতো। হামসায়ার মানুষ কিছু নমাজও আইত্রা যাইত্রা এগুলা দেখিয়া গেলে আমরা এলাকার মহল্লার কিছু সুনাম হইবই না যায়। আগে আমরা মুরব্বী যারা আছি এরা মসজিদের দিকে অগ্রসর হোক, পরে যুবক এরারে আপনারা দমক দিয়ে আনতে পারবা, যুবক হল ডরাইয়াও আইবা, শরমেও আইবা, হইবা আমরা মুরব্বী হল সারা মসজিদের নমাজে আমরা যুবক হল যাই, আমরা যাই মুরব্বী হলে দমক। মুরব্বী 2-4 জন 5 জন 10 জন আগে মসজিদের প্রতি লক্ষ্য করতা, মসজিদের দিকে অগ্রসর হইতা, জমাতে কায়েম করক, দেখবা আস্তে আস্তে জামে মসজিদ অগ্রসর হইব। আমরা সারা রাজনীতি আরম্ভ হয়ে যায়, সারা ফয়েল আরম্ভ হয়ে যায়, আমরা মুসলমান সমাজও মসজিদ নিয়ে অনেক জায়গা শোনা যায়, মসজিদ নিয়ে খালি বেড়া খালি রাজনীতি। আর মসজিদের মেসাওয়ার লাগে মাতিলে বেশ পাওয়ার ওয়ার নাই তো মাথা যায়, আর গড়ের বিবি তো পাওয়ার নাই, 3 খান হইমু শেষ বিদায় হলা না। গড়ের বিবির লাগি পাওয়ার খালানি যায়, আর মসজিদের মেসাওয়ার লাগি পাওয়ার খালানি যায়, আর সারাই মিলিয়া গাঁর মসজিদ লিয়ে খুব হতশ মাতাও যায়, কিন্তু কোনো ফসাদ নাই। আরেকজনের মিরাজ লিয়া মাতিলে বেটা গিয়েও কেস করে দিব, দেওয়ানি কেস করবেন না কোন চায়। এর লাগি যেটা জায়গার মাতিলে জীবনের ক্ষতি, আমলের জিন্দগিত ক্ষতি, ইমামের বিরোধিতা করলে, ইমামের বিপক্ষে মাতলে আপনার ক্ষতি আছে। ইমামে যদি বদুয়া দিলে বেটা মসজিদে গিয়া নমাজ পড়িয়া হাত দিয়া আউরি দুর্ব্যবহার না আল্লাহর ওয়াস্তে। আর মসজিদর যাতে জীবনে ক্ষতি হয় না, মসজিদর ক্ষতি হয় না, এর লাগি দেখো বিপদ ইমাম লাগে, লাগিন না না বিবাহ হড়াইতে লাগে, বাচ্চার জিন্নাত লাগি গেছে, উফরি লাগি গেছে, তেলবান হড়াইতে লাগে, হলতাত লাগে, ফতোয়া তো লাগে। এর লাগি ইমাম মেসাব যারা আসন যথাসাধ্য জীবনে যতটুক পারি এরারে সম্মান শ্রদ্ধা করার আল্লাহ তৌফিক দিত। মুরব্বী সমাজের যারা আসন, যুবক বাইন যারা আসন, মুরব্বীর সম্মান করক, আল্লাহ আপনারা যতদিন পর্যন্ত জমিনে সম্মানই বানাইছে না অতদিন পর্যন্ত আল্লাহ আপনারা ওলা জমিনটি উঠাইতো না, সম্মানই বানাই উঠাইব। আমি আরেকজন ডে সম্মান করার কারণ, আমি আরেকজন ডে সম্মান করার কারণ। যেমন আমি একটা উদাহরণ দিই, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনত যখন একবার আসছেন, বহু আগে আমার পুরাপুরি মনে নাই, তবে বিশেষ করে তাই উজান্ডির জমিনে ফয়লা তাই কদম রাখছেন। আসিয়া জোহরের নমাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছেন, তান জুতা মোবারক বাইরে। সাহেব কিবলা উজান্ডি যেই নাচন বর্তমানে জুনাইদ সাহেব আপনারা নিশ্চয় চিন্তা। জুনাইদ সাহেবে দেখছেন জোহরের ফরজ যখন শেষ হইল, জমাত শেষ হইল, উজান্ডির সাহেবে কিতা করলা সুন্নত পড়াইছেন না, দেখছেন ফুলতলি সাহেবর জুতা খে উড়িয়া উষ্টাইয়া খইলিয়া যাইব গিয়া, সুন্নত না পড়িয়া উজান্ডির সাহেবে তান 2খান জুতা মোবারক এইভাবে বুকুর মধ্যে প্রায় লাগাইয়া সম্মানের সহিত লাগাইয়া খাড়া করিয়া রাখলাম। সাহেব নমাজ থেকে বাইরে যেমনে দেখছেন আনোয়ারে মদনির ছেলে সৈয়দ বংশর জুনাইদ সাহেবে যখন জুনাইদ তখন তান কম বয়সী আসলা, ইলা তান মুরিদান বধ করাইত্রা না, ইলা তান মুরিদানও তখন আসলা না। যেমনে দেখছেন যে জুনাইদ সাহেব আমার জুতার এই অপেক্ষায়, ইয়া আল্লাহ নবীর বংশধর আপনি খেনে আমার জুতা লইয়া কোন কারণে খপকা যায় বলে, সাহেব আমি দেখছি আপনার জুতা খে উড়িলাইব, বেয়াদবি হইব। যে জুনাইদ সাহেবে ফুলতলি সাহেবের জুতা মোবারক সিনার মধ্যে লইসলা, সম্মান করসলা, এক ওয়ালির কৃপা দৃষ্টি পড়ার কারণে, সম্মান করার কারণে আজকে সাহেব কিবলা উজান্ডির জুতা মানুষে বইয়া বইয়া ফিরাইত্রা না কোন যা। আমি যদি ওলা একজন মুরব্বীরে যদি সম্মান করি, আমি যদি একজন মানুষের যদি সম্মান করে, আমি যদি একজন আলিমরা বলা সম্মান করে, দিল দিয়া যদি মায়ার নজরে সম্মান করে, বাবা যতদিন পর্যন্ত আল্লাহ আমার সম্মানই বানাইছে না অতদিন পর্যন্ত আল্লাহ আমার জমিন থেকে উঠাইতো নাই। এর জন্য আমরা আগে গুছায় অনেক সময় হইলাই কন্ট্রোল করার চেষ্টা করক। ও আমরার করিমগঞ্জ জেলাতে একটা ঘটনা হয়েছে, করিমগঞ্জ জেলাতে একটা ঘটনা হয়েছে, 2 জালে গড়ের মধ্যে ঝগড়া লাগাইছেন, ফসাদ খালি হড্ডা 2 জালে, 2 জালে লাগে না নি, সতিনে তো লাগে, জালেও তো লাগে না নি,
দুই জালে লাগছে ঝগড়া। একজনের স্বামী বাড়িত নাই, আরেকজনের স্বামী এই মহিষ রাখরা, মহিষের উপরে উঠিয়া, বড় বড় মহিষ আসতো না, তার উপরে উঠিয়া তাই মহিষরা খাওয়াইতে আস। হঠাৎ শুনুন বাড়িত খুব ঝগড়া আরম্ভ হয়েছে দুই মহিলায়। আর আমরা কিছু সংখ্যক, সব নাই, কিছু সংখ্যক মা বোনদের আদত আছে, কোনো সময় ঝগড়া আরম্ভ করলে জলদি তাদের মুখ কন্ট্রোল করা সম্ভব হয় না। ওই নকই চায় বহুত বাদে আস্তে আস্তে ব্যাটারি ডাউন হওয়ার পরে বুঝাইছেন, সে হয়তো ব্যাটারি ডাউন করতা মারিয়া আনাইলে তাই হেরান হইয়া বন্ধ হইতে হইতে আনাইলে লাই আনলে বহু সময় চলে। এগুলো আমরা কিছু সংখ্যক মা বোন আদত আছে না, দরবার লাগি যায় যদি খুব আরম্ভ হয়ে যাতে বহুত সময় চলবার লাই দিলি বুঝা যায় পুরা ব্যাটারি চার্জ আছে বলা না জি। তো দুই জালে লাগছে, মুখ কন্ট্রোল হয় না, বন্ধ হয় না। হো এক সামনে দেখছেন বাড়ির আউটসাইডে মহিষ রাখরা, তাই মহিষের উপরে থেকে কইছেন যে আর কন্ট্রোল আর করা যান না, একবার জাগাত দিতে উঠিয়া কইছেন যদি মহিষটা কি মাটিত পাও রাখি তাহলে সাফতালা কিতা কইছেন বুঝাইছেন, যদি খালি পাও রাখি সাফতালা ফেলাও এনার মুখ কন্ট্রোল হয়ে গেছে বুঝাইছেন। এখন তো বেটাই কইয়া বিপদ, এখন মহিষটা কি মাটিত পাও রাখতে পারে না, এখন তো আর কইয়া আর পড়লো রানো চিন্তাত পড়ি গেল। ঘরের বেটি তো কন্ট্রোল হয়ে গেছে, একজনের মুখ কন্ট্রোল হইলে হেন তো শেষ না নি, শেষ হেন গরো গেছেন গিয়া। এখন বেটা মহিষটা কি নামতে পারে না, ফা মাটিত রাখলেও তালা উদ্বৈত রায়নি খাম শেষ, চিন্তা করছে। এখন মহিষ খালি চড়ে বাড়ি বাই খালি ডাকের ডাকের, ছেলেও যায় না বিবিও যায় না, এখন গেলে মানে চুপ দিবা বসির হও মুঠাও দিয়া বুঝতে পারছি নিবা। এখন ডাখন কিতার লাগি রে খেয়েও ডরে যায় না, ছেলেও যায় না বলে বাবা শুনছি আজ গরম মাইরে কিতা কইছো, ছেলেও যায় না আর তার পরিবারও যায় না, এখন গেলেও মনে হয় মারবা। ডাকতে ডাকতে খেয়ে হয় না, লাস্টে ছেলে গেছে, ছেলেরে গিয়া জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে, বলে মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইস আমি ওলা কই লিছি তোমরার মার কারণে ঝগড়ার কারণে কই লিছি মাটিত ফাও রাখলে সাফ তালাক। এখন জামিয়া সাহেবরে গিয়া কইস আইতা একটা বার, মেসা ভাই ওখান সমাধান দেখতে আমি মহিষুর উপরে আছি, ছেলে দৌড়াইয়া মসজিদের মেসাবর কাছে গেছি, নাম কইতাম না, করিমগঞ্জ এলাকাত এক জায়গা ঘটনা আইস থাকি প্রায় বাক্কা বুড়া না 6-7 বছর হয়েছে, 6-7 বা 8 বছর হয়েছে। তো বিশেষ করিয়া ছেলে গেছে গিয়া কইছে মেসাব আমার বাবাই কইছেন ওলা আল্লাহ আপনার নিতাম, তাই তো মহিষ থেকে নামতে পারতা না, তাই ওলা আল্লাহ আমার মাইরে কই দিছে বলে হাসানি ওই তো আমি যাইতাম না, তোর মহিষর নাস্তার দরিয়া না মসজিদ উঠানো যাইস আমি কইমু বুঝাইছে। মেসাব খুব পাগনা আসলা, তাই না আবার আলিম আসলাই, মেসাব যে আবো জিন্দা আলতানা আলিম গিয়া কইছে আব্বা মেসাবে কইছে মহিষের আপনারা লিয়া মসজিদে যাইতাম, আর আল্লাহর বন্দা মহিষের উপরে উঠিয়া নামতো পারেন না, খালি প্রায় খান্দা আরম্ভ করে দিছে। বাড়ির বেটিনতে খবর পাইলিছন, চতুর্দিকে আশপাশ বাড়িতে খবর ছড়িয়া পড়ছে, ই বেটা তো মহিষটাকে নামতা পাড্ডা না, বড় লটকিছন বুঝাইছেন। ছেলে মহিষের নখতার মধ্যে ধরছে, মহিষ লই আরো আনা দিছে মসজিদে যার, আর পিছন দিকে খালি মহিলা আর বাচ্চারা খালি হাসিতরা আসিবার কইছা খালি কিলকিলি হাসিতরা পড়ছে দৌড় বুঝাইছি। মসজিদের উঠানো যখন গেছে মহিষ যাবার পরে মসজিদের ইমাম সাহেব উঠিয়া কইলা আচ্ছা হোসেন ফয়লা তুমি যেখান কইছো এখান হাসা নেই, বলে জয় হাসাওয়ালা কই দিছি মেসাব, বলে খান দিও না খো ফয়লা দাওয়াত আমার খুব বালা করে খাওয়াই পাই না, বলে জয় মুরুখ কাটিয়া দাওয়াত খাওয়াইমো। মেসাব বলে যাক দাওয়াত হয়ে গেছে, উঠিয়া কইলা আমি সমাধান তোমারে দিয়ার। ছেলেরে কইলা মহিষটা টানি টানি হো অর্জুন গাছ তুন লইয়া যা, বলে কি তৈব, বলে লইয়া যা। অর্জুন গাছ যখন লইয়া গেছে, অর্জুন গাছের নিকটে যাওয়ার পরে ইমাম সাহেব উঠিয়া কইলা যাও তুমি মহিষটা কি ফাল মারি গাছ উঠি যাও। বেটা উঠছে, বাদে কইলা গাছটা কি বাইয়া বাইয়া মাটিত তুমি নামি যাও। বেটা নামছে আর তালা কইছে নি কইন যায়, হ্যাঁ বেটা ভাও খানো রাখছে কইলা গাছও মাটিতে রাখছে নি, মাটিতে রাখছে না। এখন তো বেটা দেখা যায় নামিয়া খুশি হইয়া আইছে বাড়িত, বা মেসাব মানতে লাগবো দেখ রাই হ্যাঁ ফায়সালা দিছেন কিতা, আমার বিবিও তালা কইছে না, আল্লাহ থৌবার জীবনে ইতার না বুঝাইছে নি খুশি ভাই। গাঁৱৰ মানুষ এক গুড় গেলা ওই তো নাই মুঠি বন্ধ, ইতা মেসাবে কিতা হতোয়া দিছ না, তাই নিতা ওই তো নাই, তাই তা তালা কই গেছে, ইতা কিতা মাত হইতা সুবিধা হইতে মশলা নেই। গাঁৱৰ মানুষ মানুষ না, এক গুড়ো মানুষ মাসলা বুঝতে গেছেন মৌলানা নামে আসেন একজন ইমদাদুর রহমান। ইমদাদুর রহমান খুব বিজ্ঞ একজন আলিম,
তার কাছে যাবার পরে কইলা সাপ ই ফতোয়াটা কি রকম কলা ওই বনে কোন যায় তাই কইছেন বলে আকে আসি মাসলা আল্লাহর মেসাবে যেন আল্লাহর বন্দার যেন ফয়সালা যেটা দিছেন মাসলার সমাধান এটা সঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নাই বুঝাইছেন নি মার এখন আউরি তালাক দেওয়া গাছতে খালি বাইতাম নি আমরা জি না লাইনে ভরতে লাগবো আনাইলে যত ঘাস বাক্কা খাওয়াইতো না যত ঘাস বাক্কা খাওয়াইতো তো এর লাগিয়া হতার প্রসঙ্গে কইলাম আমরা খালি গুছা করি বাড়িত মা বইন হলর কাছে আর ও হামসায়া নিয়া মসজিদ নিয়ে কোনো সময় গুছা করি নাই গুছা করি পাওয়ার খেলানিত লাগি যায় আল্লাহ আমরা হেফাজত করক বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান জাতি আমরার আদব আখলাক চরিত্র এটা আমরা নবীর অনুসরণ করিয়া চলতাম নবীজির সুন্নত মোতাবিক চলার আমরা চেষ্টা করতাম সব কিছু ঠিক করিলে এই নামাজ যে আবাদত যেটা আছে এই আবাদত যদি মানুষে যদি পরিপূর্ণভাবে যদি আদায় করিলায় অবশ্যই বাকি তার সব কিছু সুন্দর হয়ে যাবে আল্লাহ সমাধান নিয়ে পৌঁছাই দিন আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আগে আমি কইছিলাম এখন মাত সর্বশেষে কইমু এখন আমি কইয়ার আপনার সামনে সামান্য পরে আমি কইয়ার দেখকা মসজিদে নববী নবী যে মসজিদ বানাইছেন মসজিদ হাজা আমার মসজিদ আমার নবী মক্কার জমিনে কত বৎসর আসলা বলে 53 বৎসর মক্কার জমিনে তান জিন্দেগি কাটাইলা কলিমার দাওয়াত দিলাম ইসলাম প্রচার করলাম জায়গায় জায়গায় কলিমার দাওয়াত পৌঁছাইলা জন্মস্থান মক্কার জমিনে 53 বৎসর হয়ে গেল এর ভিতরে অত জুলুম অত্যাচার সব কিছু আমার নবী সহ্য করলাম হঠাৎ একদিন রাসূলুল্লাহর কাছে সাহাবীরা গিয়া বিভিন্ন ক্রমে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কা ছাড়িয়া হিজরত করা লাগবে একবার বলে কেন না ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করছেন জুলুমকারী যারা আছেন বিধর্মীরা যারা আছেন এখন তারা এমনভাবে প্রচেষ্টা চালাইছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে যেন আপনারে হত্যা করা যায় একবারে দুনিয়ার জমিন থেকে উঠানো যায় ইসলামটারে যেন ধ্বংস করা যায় এই প্রস্তুতির তারা আছে চক্রান্ত চালাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার জমিনটা ছাড়ি দেখবা আল্লাহ রাসূল সাহাবীদের কথা শুনছেন আর আমার নবী নিজে নিজে চিন্তা ধারণা করলারে মক্কার জমিন এতদিন ছিলাম এখন তো আর থাকা সম্ভব নয় এক জায়গায় আমার কলিমার দাওয়াত শেষ নাই আমি যাই গিয়ে ইয়াসরিব নামক জায়গায় সেই জায়গায় রাসূলুল্লাহ যাওয়ার জন্য ইরাদা করলা ইনুল হিজরতর লম্বা আলোচনা আমার নবী হযরতে আবু বকরের সঙ্গে নিয়ে যখন যে জায়গাত গেতাম উঠুনি থামছে গুড়া থামছে খেও কইছন উঠুনি খেও কইছন গুড়া সোয়ার ইয়াসরিব নামক জায়গাত গিয়া যখন গে থামিছন সেই জায়গাত গিয়া রাসূলুল্লাহ কইলে এখন আমি মসজিদ বানাইতাম যে জায়গাত তান সোয়ারি থামছে খুব সুন্দর এখন জায়গা সাতল ইয়াসরিব নামক জায়গাত রাসূলুল্লাহ যে জায়গাত গিয়া মসজিদে নববী বানাইছে জায়গার নাম তো পরে মদিনা হইল আমার নবীর তাকিয়া মদিনা হইল এই জায়গার নাম আসলো আগে ইয়াসরিব হইলা ও জায়গাতে এখন মসজিদ বানাইলাই আবু বকর ও জায়গাত স্থান পাতি নমাজের জায়গা করি ও জায়গাটার মালিকের খবর লাগাও চাই হযরতে আবু বকর খবর লাগাইছেন এই যেন খাজুর তেতই শুকাইবার চাতল ইটার মালিককে খবর লাগাইছেন দুই এতিম বাচ্চার হক তারার জায়গা তারার গার্জেন চাচা আসছেন আসার পরে আল্লাহর রাসূলের পরিচয়টুকু দিয়া কইলা আমি হইলাম গিয়া সর্বশেষ নবী আখিরি জমানার নবী আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদ তখন সে ব্যক্তি বিশ্বাস করছে বলে আমরা বিশ্বাস করছি আপনারে মানছি কিন্তু একটাবার আপনারে স্বচক্ষে দেখা সম্ভব হইছে না বড় খুশনসিবি আমরা আজকে আপনারে দেখা হয়ে গেল এই জায়গা যেটা নিয়ে কইত্রা মসজিদ বানাইতা জায়গাটার মালিক কিন্তু আমার দুই ভাতিজার তারার বাবা মারা গেছেন আমি এখন তারার জিম্মায় আছি তাদের নাম হইল গিয়া সাহেল আর সুহাইল আল্লাহ রাসূল আমার মান একটাবার আমি এতিমরে দেখতে চাই আপনার বাতিজাদের দে আদেশ করুন ওই সময় চাচা আদেশ করুন দুই বাতিজা কিন্তু রাসূলুল্লাহর সামনে তশরিফ আনন আনার পরে যখন বাতিজাগুলা দেখলা আল্লাহ রাসূল দে চেহারা দেখিয়া তারা আনন্দিত হয়ে ইয়া রাসূলুল্লাহ জীবনে বারবার শুনছি মক্কার জমিন বহু দূরে গাড়ি নাই যাওয়া সম্ভব না ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করতাম ইচ্ছুক আজকে আমরার নসিবত জুটি গেছে আপনি তশরিফ আনছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আপনি আইসনি জায়গার মধ্যে আপনি হয়তো জায়গার মধ্যে মসজিদ বানাইতা আমরা দুইও ভাই আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে জায়গা দিলাইলাম সুবহানাল্লাহ সাহেল সোহেল দুই এতিম বাচ্চায় আল্লাহর ঘর বানানি শুনিয়া নমাজ পড়া স্থান বানানি শুনিয়া দুইও ভাই কি করছেন আল্লাহর ঘরের লাগে আল্লাহর ওয়াস্তে কি করলা জায়গারে দান করিলাইলা
করে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের জায়গা যারা বিশেষ করিয়া দিবা যতদিন পর্যন্ত সেই জায়গায় নামাজ পড়া হইব কিয়ামতের আগ পর্যন্ত কবরে যারা থাকবা যে জায়গা দিসলা এন আরওয়াহ মুকদ্দাস সওয়াবের হাদিয়া পৌঁছিতে থাকব আমরা যারা জায়গা দিতাম পারছি না মসজিদের খাজে খামে মসজিদের বাউন্ডারিয়ে নামাজের জায়গায় মসজিদ যা কিছু সাহায্য করব জীবনে আপনার আমার কম বেশক এই সাহায্যটা লাগবো যতদিন পর্যন্ত বাবা মসজিদটা কায়েম থাকবো ততদিন পর্যন্ত মসজিদর যে ফয়াজ যেটা আছে সওয়াব যেটা আছে এটা কিন্তু কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইম সুবহানাল্লাহ শরহুস সুদুর কিতাবের মধ্যে আনছেন বিশেষ করিয়া মানুষ যখন কবরবাসী হয়ে যাব হওয়ার পরে মানুষে যদি বাড়িতে একটা বড়ই গাছ লাগাইয়া যদি সে থুইয়া যায় বড়ই গাছ যদি সে লাগাইয়া থুইয়া যায় জালালউদ্দিন সৈয়দী বর্ণনা করছেন ও উদ্দেশ্য করে যদি লাগায় বলে আমি কোন দিন মরি যাইমু মানুষে বড়ই খাইবা সওয়াব তো খাইমু না নি এই উদ্দেশ্য যদি বড়ই গাছ লাগাইয়া থুইয়া যায় বড়ই মানুষে খাইবা যতদিন বড়ই গাছ জীবিত থাকবো বাবা আপনি কবরে তাকি তাকি সওয়াবের মালিক হইবা যে সওয়াবের কারণে যদি আযাব থাকে আল্লাহ কবরের আযাব হালকা করব আর যদি আযাব হয় না আপনি যদি নাজাত পাইলা আপনার দরজা বুলন্দ হইবা আপনি সুখ শান্তিতে কবরের জিন্দেগি থাকবা এর লাগে ওয়ালা মসজিদ হোক মাদ্রাসায় হোক গরিব অসহায় ব্যক্তিরা হোক কিবা তো কোনো ফলের একটা গাছ হোক যদি লাগাই থিয়া যায় সদকায়ে জারিয়া জমিনে যদি জারি থাকে তাহলে কবরে তাকি তাকি সওয়াবের অংশীদার হওয়া যায় আমি কিছু আগে কইছিলাম যে আরেকটা ফায়দা হইল মসজিদের খেদমতগার হলর যারা দিল দিয়া মসজিদ মায়া করব এক নম্বর হইল সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইলায় আর দুই নম্বরে থাকছে যারা মসজিদের খেদমত করব দিল দিয়া এই মসজিদের কিবলা হইল কাবা ঘর আল্লাহ বিশেষ করিয়া ওগুলো মানুষের ডাকি ডাকি নিয়া তান ঘর দেখাইয়া হরম রে তোয়াফ করাইয়া মত করন সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর বাড়ি যাইবার আমরার আশা আছেন না না কোন চাই আমরা প্রায় প্রত্যেকের আশা আছে আল্লাহর ঘরখান দেখার আল্লাহ কোরআন কইছেন বান্দা তুমি তো আমার নবীও যারা বিশেষ করিয়া পাইছো না দেখছো না যারা দেখছেন তারা খুশনসিবি আর আমি আল্লাহর দেখা তো তোমাদের সম্ভব নাই আমার একটা নিশান আছে মাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত তুমি তার ইবাদত করো এই ঘরের যে ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ এর লাগে আমরা সূরা ইলার মধ্যে কুরাইশ সূরার মধ্যে আমরা ভাই আমরা কিবলা বানাইয়া আল্লাহর ঘর জানি আমরা কি করি সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের ভয়ে সজিদা করি এই ঘর বাবা সাধারণ নাই যে ঘরের নিকটে গিয়ে দোয়া করলে দোয়া কবুল যে ঘরের নিকটে গিয়ে মনের আশা নিয়ে দোয়া করলে দোয়া কবুল যে ঘরের দিকে তাকাইলে মানুষের চক্ষুর গুনাহ মাফ হয় যে ঘর মুসিয়া মানুষে বদনের মধ্যে লাগাইলে মানুষের সগীরা গুনাহ মাফ হয় আর হজরে আসদ বাবা সুমা খাইলে মানুষের জীবনের কবিরা গুনাহ সারা গুনাহ আল্লাহ মাফ দিলায় মিজাবে রহমতর পানি খাইলে শত শত বেমার দে আল্লাহর যাতে শিফা দিলায় সুবহানাল্লাহ বাবা মিজাবে রহমত আছে কাবা ঘরের পশ্চিম সাইডে একটি দরওয়াজা আছে এই দরওয়াজার নিচ উপর দিকে একটা ছোট্ট নালা আছে রাত্রির শেষ ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহর খাস রহমতের পানি পড়ে সবে কিন্তু বাট পাই না এই পানিটা এক সময় পড়ে হাজী সাহেব বকলে কইছেন এই মিজাবে রহমতের পানি খাইলে মানুষের শত শত বেমার দে আল্লাহ শিফা দিলায় সুবহানাল্লাহ জমজমের পানি খাইলে মানুষের বেমার শিফা হইয়া থাকে এর লাগে আল্লাহর বাড়ি যাবার সবার নসিব জুটে না কারোর সম্পদ থাকলেও যাইতে পারেন না তবে আল্লাহর ঘরের প্রতি দিলি মায়া থাকলে আল্লাহ বেশিরভাগ মানুষের ডাকি ডাকি নিয়ে তান ঘর খান তোয়াফ করাইয়া মত করন আল্লাহর বন্দেগান আমি মসজিদ নিয়া বিশেষ করিয়া আরো আনুষ্ঠানিক যা কিছু আমি আলোচনা করলাম বিশেষ করে আমি সাবজেক্ট মসজিদ নিয়ে আলোচনা করলাম আল্লাহ আপনার মহল্লাত মসজিদ যেটা আছে মসজিদের খাস অসম্পূর্ণ কিছু বাকি আছে এগুলো আল্লাহ পরিপূর্ণ করতো আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতো আপনারাও সাহায্য করতা বিশেষ করিয়া আল্লাহর ঘর যদি সম্ভব আগে আপনারা দিছেন যদি এখন আপনারা যদি আল্লাহর ওয়াস্তে মসজিদের ঘরখানো যদি দেওয়ার খেয়াল থাকে ইচ্ছা থাকে আপনারা সদকা লইয়া আমি দোয়া করি আপনার কাছ থেকে বিদায় নিব।